আজকে আমার রেসিপি ছোলার ডাল। লুচি পরোটার সাথে খাওয়ার জন্য চটপটে এই রেসিপিটা দেখে নিন। প্রথমে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ছোলার ডাল, তার মধ্যে জল দিয়ে 12 ঘন্টার জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দেবো। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ছোলার ডালটাকে সিদ্ধ করে নেবো। ডালটা কিন্তু ঠিক এরকম হবে, গলে যাবে না, একটু গোটা গোটাই ডালটা থাকবে। তারপরে এখানে টমেটো কেটে নিয়েছি, আর আদাটা কিন্তু বেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, তেলের ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং দিয়ে দেবো গোটা জিরে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু হিং আর আদা বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে টমেটো দেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জিরে গুঁড়ো। কোনো রকম ধনের গুঁড়ো দেয় না কেউ এখানে, আপনারা আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে দিইনি। তারপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি হলে ছোলার ডালটা কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে। তারপরে একটুখানির জন্য ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে নাবিয়ে নিলে রেডি আপনাদের ছোলার ডাল। এটা কিন্তু পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। মিষ্টি মিষ্টি হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার রান্না আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন, আর কী কী রান্না পেতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন।